আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, আপনারা অনেকেই বিল্ডিং ফাউন্ডেশনে ডাবল বেজ, ডাবল জালি, লম্বা বেজ দিয়ে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। এই বিল্ডিংটি কিন্তু এখানে যে বিল্ডিংয়ের যে ফাউন্ডেশনগুলো দিয়ে থাকে সেই ফাউন্ডেশনগুলো কিন্তু প্রথমেই আপনারা জেনে নিন। যেমনটি মাটির ওপর নির্ভর করে ফাউন্ডেশন তৈরি করা হয়, সেটি কিন্তু ইঞ্জিনিয়ার আপনার মাটির ওপরেই সেই ফাউন্ডেশনগুলো তৈরি করবে। এই ফাউন্ডেশনগুলো কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে, সেগুলো বিভিন্ন ধরনের মাটির কোয়ালিটির উপর নির্ভর করে। এখানে কিন্তু দেখতেছেন ডাবল জালির বেজ হচ্ছে। এই বেজটি কিন্তু লম্বায় রয়েছে প্রায় 50 ফিট, পাশে রয়েছে 2 কোয়ালিটির বেজ। এখানে দুই সাইডে দুটি দিয়েছে 6 ফিট বাই 6 ফিট এবং মাঝখানেরগুলো দিয়েছে 7 ফিট বাই 7 ফিট। এই বেজগুলো ডাবল জালিতে রূপান্তরিত করা হচ্ছে। তো সেটি কিভাবে করা হবে সেটি আপনাদের দেখাবো। তো একটু কথা বলে নিই, যেটা হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ফাউন্ডেশনের বেজগুলো কিন্তু আপনার ইঞ্জিনের ওপর নির্ভর করে, কেননা আপনি শুধু একা মন গড়া মতো একটি কাজ করলে সেই কাজগুলো যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে। যেমন বিল্ডিং নির্মাণ করার কিছু নিয়ম কানুন রয়েছে, লো রয়েছে, সেই লো মেনে আপনাকে বাড়ি নির্মাণ করতে হবে। নয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি একটি বাড়ি নির্মাণ করবেন খুব কষ্টের উপার্জিত টাকা দিয়ে। সেই বাড়িটি ভূমিকম্প আসলে হয়তো ধসে পড়তে পারে, অথবা যে কোনো কারণে একটি বিল্ডিং হেলে পড়তে পারে। হয়তো কিছু কারণে দেখা গেছে শুধু জায়গায় বিল্ডিং ডেবে যেতে পারে। তো সেই জন্য কিন্তু বিভিন্ন প্রকার ফাউন্ডেশন হয়ে থাকে, সেটি ইঞ্জিনিয়ারই খুব ভালো বোঝে। এই যে বেসটি দেখতেছেন, এখানে যে প্রথমে যে জালিটি বাঁধা হয়েছে দেখতেছেন, আপনার কিন্তু খুব সুন্দরভাবে একটি চেয়ার বানানো রয়েছে, সেটিও দেখাচ্ছি। প্রথমে এই বেসটি বাঁধা হয়েছিল 5 ইঞ্চি পরপর 16 মিলি রড দিয়ে, অর্থাৎ 16 mm রড দিয়ে 5 ইঞ্চি গ্যাপ দিয়ে বাঁধা হয়েছিল। প্রথমে কিন্তু এখানে আরসিসি বলক দেওয়া হয়েছিল 3 ইঞ্চি। সেই আরসিসি বলকের ওপর কিন্তু সেই বেসটি বাঁধা হয়েছে। সেই বেসটি বাঁধার পর এখানে কলমগুলো বসানো হয়েছে। কলমগুলো বসানোর পর কিন্তু যে কাজটি, যে চেয়ারগুলো দেখাচ্ছি আপনাদের, রড দিয়ে চেয়ার বানানো হয়েছে, চেয়ারগুলো বাঁধা হচ্ছে। চেয়ারের ওপরে কিন্তু আরেকটি জালি বাঁধা হবে। সেই জালিটি হবে 12 mm রড দিয়ে, মানে 4 সুতা রড দিয়ে 6 ইঞ্চি পরপর গ্যাপ দিয়ে। এই জালিগুলো কিন্তু বাঁধতে গিয়ে দেখা গেছে আপনার ইঞ্জিনিয়ার কিন্তু এইভাবে ডাবল জালি দিয়ে কিন্তু বাঁধার কয়েক প্রকার কোয়ালিটি হয়ে থাকে। এটাকে যেমন ডাইরেক্টভাবে বাঁধা এক কোয়ালিটিতে বাঁধা হয়েছে, হয়তো আপনার ইঞ্জিনিয়ার দেখা গেছে কলমের সাথে দিয়ে ঘন করে মাঝখানে একটু পাতলা করে ওপরে জালিটি দিতে পারে, হয়তো সেটি ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে। ডাবল জালির বেচও কিন্তু কয়েক প্রকারে বাঁধা হয়, সেটি এক এক ইঞ্জিনিয়ার এক এক রকম দিয়ে থাকে। সেটি মাটির ওপর, মাটির কোয়ালিটির ওপর নির্ভর করে। সেটি প্রথমে আরেকটি জিনিস জানিয়ে নেই, আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই, আমি মূলত একজন কন্ট্রাক্টর। দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি। আজ 29 বছর যাবৎ আমি এই লাইনে রয়েছি। সেই অভিজ্ঞতা থেকে আপনাদের আমি কিছু ধারণা দিয়ে থাকি। আমি সরাসরি নিজের হাতে কাজ করে থাকি। দেখতেছেন যে কাজটি আপনাদের দেখাচ্ছিলাম, এখানে কিন্তু কলমটি বসানোর সময় অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এখানে আরেকটি বিষয় হয়তো আপনারা জানতে চাইবেন, নিচে কি করা হয়েছিল। এখানে কিন্তু আরসিসি ডালাই দেওয়ার কথা ছিল, তো সিসি ডালাই দেওয়ার কথা ছিল। সিসি ডালাই না দিয়ে এখানে কিন্তু দেওয়া হয়েছে ইটের শোলিং করা হয়েছে। তো ইটের শোলিংয়ের পর কিন্তু বালি দিয়ে, মশলা দিয়ে জয়েন্টগুলো মারা হয়েছিল। মারার পরেই কিন্তু এখানে ফাউন্ডেশন বেজের কাজগুলো করা হচ্ছে। দেখতেছেন যে চেয়ারগুলো, এই ডালাইগুলো কিন্তু এখানে লম্বায় রয়েছে বেজটি 50 ফিট, পাশে রয়েছে 7 ফিট দুটি বেজ, আর দুটি বেজ রয়েছে 6 ফিট করে, লম্বায় 50 ফিট। এক একটি বেজে কিন্তু 4টি করে কলম হচ্ছে। সেক্ষেত্রে 4টি বেজে 16টি কলম হইতেছে। মাঝখানে যে 7 ফিট রয়েছে, সেই 7 ফিটে যে বেজটি দেখাচ্ছে, এই বেজটি কিন্তু 18 ইঞ্চি ডালাই রয়েছে। সাইডে যে 6 ফিট করে সেটাতে রয়েছে 15 ইঞ্চি ডালাই। এভাবেই কিন্তু এই কাজটি করা হচ্ছে। সেই জালিটি বাঁধারও যে ভিডিওটি, সেটিও আপনাদের আমি দেখাবো খুবই সুন্দরভাবে।
অবশ্যই আপনাদের এই কাজগুলো জানতে হবে, বুঝতে হবে, অন্যথায় কিন্তু আপনার কাজগুলো সঠিকভাবে হবে না। সঠিকভাবে কাজগুলো করার জন্য আপনাকে যা যা করণীয় সেটি করে নিতে হবে। যেমনটি প্রথমে গ্যাপগুলো দেখে নিতে হবে এবং কলমগুলো সেন্টার রয়েছে কিনা সেটি অবশ্যই আগে থেকেই জেনে নিতে হবে, দেখে নিতে হবে। ঢালাই দেওয়ার পর কিন্তু এদিক সেদিক হয়ে গেলে সেটি কখনোই সঠিকভাবে করা সম্ভব নয়। এদিক সেদিক এলোমেলো হয়ে যাবে, রড বাঁকা করতে হবে, অথবা ক্লিয়ার কভারিং সঠিকভাবে থাকবে না।